ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মহিলাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা মহিলা বলো তো দেখি, তুমি যখন এখানে এসেছিলে, এখানে আসার পরে তুমি এমন কোনো কাজ করেছো নাকি যাতে এই মহিলা কষ্ট পায়? এই মহিলাকে, মৃত মহিলাকে তুমি আঘাত করেছো নাকি? তুমি কোনোভাবে তাকে কষ্ট দিয়েছো নাকি? বলে, হুজুর সি 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 আস্তাগফিরুল্লাহ, হুজুর আপনি কি বলেন? এই মৃত মহিলার সাথে আমার কিসের শত্রুতা? তাকে আমি আঘাত করতে যাব কেন? তাকে আমি কষ্ট দিতে যাব কেন? ইমাম মালিক বলে, মহিলা একটু খেয়াল করে দেখো তো, একটু খেয়াল করে দেখো তো, তুমি এখানে আসার পরে এমন কোনো কাজ করেছো নাকি, কিংবা এমন কোনো কথা বলেছো নাকি যেই কথাটা মহিলাটা জীবিত থাকতে শুনলে কষ্ট পাইতো? এমন কোনো কথা তুমি বলেছো নাকি? মহিলা বলল, না হুজুর আমি এমন কোনো কথা বলি নাই। এইবার ইমাম মালিক তাকে হুঁশিয়ার করলেন, মহিলা শোনো, তুমি যদি কোনো কিছু স্বীকার নাই করো, তাহলে ওই যে তোমার হাত জোড়া লেগে গেছে, তোমার হাত আটকে গেছে, এই অবস্থায় জীবন্ত তোমাকে এই মহিলার সাথে একই কবরে দাফন করা হবে। এইবার মহিলা বলল, ওরে বাপ রে বাপ, অবস্থা তো খুব খারাপ। এইবার মহিলা অনেকক্ষণ চিন্তা করার পর বলল, হুজুর আমার একটা কথা মনে পড়ে গেছে, আমার একটা স্মৃতি মনে পড়ে গেছে। এইবার ইমাম মালিক বলে, মামলার কুলু পাওয়া গেছে, বলো তো কি স্মৃতি মনে পড়েছে? বলল, হুজুর এই মহিলার গোসল যখন করাতে এসেছি, মহিলার চেহারাটা যখন দেখেছি, আজ থেকে 20 বছর আগের একটা স্মৃতি আমার মনে পড়ে গেছে। হুজুর কিসের স্মৃতি তোমার মনে পড়লো? মহিলা বলো তো দেখি। হুজুর আমার স্মৃতি মনে পড়ে গেছে, এই মহিলা 20 বছর আগে অত্যন্ত সুন্দরী ছিলেন, যুবতী ছিলেন, তরুণী ছিলেন। এই মহিলাকে আমি একদিন আমার বাড়ির পাশের একজন লম্পট চরিত্রের পুরুষ মানুষ আছে, তার বাড়ির সামনে একাকী সন্ধ্যাবেলা তার বাড়ির সামনে আমি এই মহিলাকে দেখছিলাম। ইমাম মালিক বলে, এর দ্বারা তুমি কি প্রমাণ করতে চাও? বলে, হুজুর নিশ্চয়ই এই মহিলার সাথে ওই লোকটার কোনো অনৈতিক সম্পর্ক ছিল। ইমাম মালিক বলেন, না না, এর দ্বারা এটা প্রমাণ হয় না। তো তুমি কি বলেছিলে? বলে, হুজুর চেহারাটা যখন দেখেছি, স্মৃতিটা যখন আমার মনে পড়ে গেছে, আমি তখন বলে উঠেছি, মহিলা আজকে তোমার জীবন শেষ, তোমার যৌবন শেষ, তোমার রূপলাবণ্য সৌন্দর্য শেষ, আজকে থেকে তোমার অনৈতিক সম্পর্কও শেষ, পরকীয়াও শেষ। এইবার ইমাম মালিক রাগান্বিত হয়ে গেলেন, বলে, মহিলা তুমি তার নামে অপবাদ আরোপ করেছো, যতক্ষণ পর্যন্ত তুমি 4 জন সাক্ষী হাজির করতে না পারো, এই মহিলার সাথে ওই লোকটার যে কোনো অনৈতিক সম্পর্ক ছিল, এইটা তোমাকে প্রমাণ করতেই হবে যদি বাঁচতে চাও। আর প্রমাণ করার জন্য কমপক্ষে 4 জন সাক্ষী হাজির করতে হবে। কয়জন? ডাকো, কে কে সাক্ষী দেয়? বলে, হুজুর সাক্ষী তো নাই। বলে, না সাক্ষী দেওয়ার চেষ্টা করো, দেখো। বাবাকে ডাক দেয়া হলো, তার বৃদ্ধ বাবাকে, মানে এই মহিলা যে অপবাদ দিছে তার বৃদ্ধ বাবা সাক্ষী দিল না। স্বামীকে ডাক দেয়া হলো, সাক্ষী দিল না। ছেলেকে ডাক দেয়া হলো, ছেলেও সাক্ষী দিল না। আপন ভাইকে ডাক দেয়া হলো, কেউই সাক্ষী দিল না। কারণটা কি জানেন? সবাই ইচ্ছা করলে মিথ্যা সাক্ষী হলেও দিয়া তাদের স্বজনকে বাঁচাতে পারত, কিন্তু কেউ মিথ্যা সাক্ষী দেয় নাই। কারণটা কি জানেন? তারা সবাই জানতো আল্লাহর কোরআনের আইন আর বিচার ব্যবস্থা যেখানে কায়েম আছে, সেখানে মিথ্যা সাক্ষী চলে না। চলবে মিথ্যা সাক্ষী? হ্যাঁ, মরছে হয় মরুক, আমরা কেন মরতে যাই? ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ আমার ভাইরা, সাইদি সাহেবের সাক্ষী দিতে গেছে, যুদ্ধের সময় বয়স 3 বছর। কয় বছর? কথা কয় না। তা সাক্ষী দিতে গেছে, বলছে, বাবা কি দেখছো তুমি? বলছে যে সাইদি সাহেব ধর্ষণ করছে। তা ভালো কথা, তা বয়স কত তোমার? 3 বছর। তা আপনি কত দূর থেকে দেখছেন? আপনি মানে ধর্ষণ যে করছে আপনি কত দূর থেকে দেখছেন? বলছে, এই 2-3 কিলো হবে। কয় কিলো? 2-3 কিলো দূর থেকে দেখছে। এই যে এটিএম আজহারুল ইসলাম, যে 3 জন সাক্ষীর সাক্ষ্যদানের ভিত্তিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তার মধ্যে একজন বলেছে আমি 6 কিলোমিটার দূর থেকে দেখছি, একজন বলছে 3 কিলোমিটার, একজন বলছে 1.5 কিলোমিটার দূর থেকে দেখছি। এই ধরনের জাজ্জল্যমান মিথ্যা, বানোয়াট, কাল্পনিক সাক্ষীর সাক্ষ্যদানের ভিত্তিতে নিরপরাধ আলেম ওলামা ইসলামপন্থী নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন আমার ভাইরা। কথা অনেক বলার ছিল,
আমার ভাইরা, যাই হোক, এইবার ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি প্রমাণ পেলেন যে এই মহিলা আন্দাজি একটা কথা বলেছে, বানোয়াট একটা কথা বলেছে, মানে মিথ্যা অপবাদ দিয়েছে। ইমাম মালিক এবার কি করলেন? আল্লাহর কোরআন খুললেন, বরকতময় কালামে হাকিমের সূরা নূর বের করলেন, কালামে পাকের সূরা নূর বের করে কালামে পাকের সূরা নূরের 4 নাম্বার আয়াত তেলাওয়াত করে ইমাম মালিক সেদিন ঐতিহাসিক রায় ঘোষণা দিলেন। কি রায় দিলেন জানেন? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা। রব্বুল আলামিন বলেন, যদি কোনো সচ্চরিত্রবান নারীর উপরে কেউ মিথ্যা অপবাদ আরোপ করে, বিআরবাআতি শুহাদা, আর যদি 4 জন সাক্ষী হাজির করতে ব্যর্থ হয়, ফাজলিদুহুম সামানিনা জালদা, তাহলে তাকে 1টা 2টা নয় 80টা চাবুক লাগাতে হবে। নির্দেশ কার? ইমাম মালিক বলে, জল্লাদ রেডি? বলে, জি হুজুর। বলে, শুরু করো অ্যাকশন। একটা করে চাবুক লাগানো শুরু করেছে, বেত্রাঘাত শুরু করেছে। প্রত্যেকটা বেত্রাঘাতে মহিলার চামড়া ছিঁড়ে শরীর ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। মহিলার চিৎকার চেঁচামেচি আর্তনাদ হাজারিতে আল্লাহর আকাশ বাতাস ভারী হয়ে গেছে। উপস্থিত জনতা অঝোর নয়নে কাঁদছে। এবার ইমাম মালিক জল্লাদকে ডেকে বলে, জল্লাদ, কতটা আঘাত দিয়েছো জল্লাদ? জল্লাদ বলে, হুজুর ৭৯টা বেত্রাঘাত হয়ে গেছে। ইমাম মালিক এবার বলে, জল্লাদ, মহিলার খবর কি, আছে না গেছে? বলে, হুজুর জল্লাদ এবার ইমাম মালিককে বলে, হুজুর মহিলার খবর হচ্ছে মহিলা বেঁচে আছে, তবে অবস্থা খুবই বেগতিক। এবার ইমাম মালিক জল্লাদকে ডেকে বললেন, জল্লাদ, মহিলার হাত যে জোড়া লেগে গেছে, হাতের খবর কি? জল্লাদ বলে, হুজুর হাত যেমন ছিল তেমনই আছে, তার মানে হাত এখনো জোড়া লাগাই আছে। এ ভাই, দাঁড়া, টাকাটা পরে গুনলে তো হয় ভাই। এরপরে কি করলো জানেন? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বললেন, এবার একটা মাত্র চাবুকের আঘাত বাকি আছে, আমার হাতে চাবুকটা দাও। ইমাম মালিক চাবুক হাতে নিলেন। ৮০তম বেত্রাঘাত ইমাম মালিক নিজেই করবেন। উপস্থিত জনতাকে বললেন, সমস্যারে সবাই আমার সাথে তাকবীর ধ্বনি তুলবেন। ইমাম মালিক তাকবীর বললেন। উপস্থিত জনতা সবাই ইমাম মালিকের সাথে তাকবীর ধ্বনি দিয়ে আল্লাহু আকবার বলে ইমাম মালিক যখন ৮০তম বেত্রাঘাত করেছেন, বেত্রাঘাতের সাথে সাথে চাবুক মারার সাথে সাথে মহিলা অজ্ঞান হয়ে জমিনে লুটিয়ে পড়েছে। সাথে সাথে মহিলার হাত খুলে গেছে। আল্লাহু আকবার। এটা হলো কোরআনের বিচার। কিসের বিচার ভাই? আল্লাহর কোরআনের আইন এবং বিচার ব্যবস্থা সেদিন ভয়ানক এক সংকট থেকে জাতিকে মুক্তি দিয়েছিল। বিশ্বাস করেন, আজও যদি এই কোরআনের আইন, এই কোরআনের বিচার ব্যবস্থা কায়েম থাকে, দেশ এবং জাতি যাবতীয় সংকটের হাত থেকে মুক্তি পাবে। কথা বলেন ঠিক না ঠিক? আর এই ঘটনা থেকে আরেকটা বড় শিক্ষা হচ্ছে, বাবাজি দোয়া হবে, বাবা বসেন, বাবা মুরব্বী বসেন। জি, এই ঘটনা থেকে আরেকটা শিক্ষা হলো, ওই যে মহিলারা 3 জন এক জায়গায় বসলে অনুপস্থিত আরেকজনের নামে গীবত সমালোচনা আছে না নাই? বলেন আছে। শুধু তো মহিলারাই করে নাকি? পুরুষরাও করে। খবরদার, গীবতের প্রসঙ্গে একবার বলেছে, আর বলতে চাই না।